হ্যাঁ আমার ছোট্ট বন্ধুরা, আজকে আবারও চলে এসেছি ক্লাস 6-এর অঙ্ক নিয়ে। আজকে আমরা করব বৃত্ত বিষয়ক জ্যামিতিক ধারণার কোষে দেখি 20-র অঙ্কগুলো। আগের ভিডিওতে আমরা কি করেছিলাম, বৃত্ত জিনিসটা কি, বৃত্তের কি কি হয়, বৃত্ত বিষয়ক পুরো একটা ধারণা নিয়ে নিয়েছিলাম, যাকে বলে অঙ্কের অ ক খ। বৃত্ত জিনিসটা কি, বৃত্ত বিষয়ে পুরো ধারণা আমরা নিয়ে নিয়েছিলাম। এই ভিডিওতে আমরা কি করব, কোষে দেখি 20-র অঙ্কগুলো করব। তাহলে চলো বেশি দেরি না করে অঙ্ক শুরু করা যাক। তাহলে দেখো বন্ধুরা, বৃত্ত বিষয়ক জ্যামিতিক ধারণা কোষে দেখি 20-র অঙ্কগুলো আমি টুকে নিয়েছি। তোমরাও খাতা কলম নিয়ে বসে যাও এবং এই অঙ্কগুলো টুকে নাও। এবারে আমরা আস্তে আস্তে বুঝবো এবং এই প্রশ্ন সমাধান করব। ঠিক আছে, দেখো প্রথমে এর দাগের কি বলেছে, প্রথমে দেখো ছবিটা লক্ষ্য করো। ছবিটা লক্ষ্য করো, দেখো এম থেকে এন, এম থেকে এন, এম থেকে এন এটা কি, এটা বৃত্তের জ্যা, আমরা আগের ভিডিওতে দেখেছি। আচ্ছা পি থেকে কিউ এটা কি, পি থেকে কিউ হচ্ছে ব্যাস, তাই তো। বৃত্তের কেন্দ্রে বরাবর একদম পরিধি পর্যন্ত যে সরলরেখাটা যায় সেটা ব্যাস বলে, তাই তো। আচ্ছা ওটা কি, বৃত্তের কেন্দ্র, মাঝখানে যেটা থাকে, বৃত্তের মাঝখানে যে বিন্দুটা থাকে সেটাকে বৃত্তের কেন্দ্র বলে। আচ্ছা এবারে যদি বলি ও থেকে এস, ও থেকে এস এটা কি, ও থেকে এস হচ্ছে এটা ব্যাসার্ধ, আমরা জানি, আমরা আগের ভিডিওতে দেখেছিলাম। ঠিক আছে, ও থেকে এস ব্যাসার্ধ এবং ও থেকে আর এটাও ব্যাসার্ধ, আর এই পুরোটাকে বলে পরিধি। ঠিক আছে, তুমি ও থেকে পি এটাও ব্যাসার্ধ বলতে পারো, ও থেকে কিউ এটাও ব্যাসার্ধ বলতে পারো, ও থেকে এস এটাও ব্যাসার্ধ বলতে পারো, এবং ও থেকে আর এটাও তুমি কিন্তু ব্যাসার্ধ বলতে পারো। ঠিক আছে, আচ্ছা এইবারে আমরা এই ও কিউ আর এই যে পুরো এটা বৃত্তকলা বলতে পারবো। আমি তো আগের ভিডিওতে দেখেছিলাম, আগের ভিডিওতে যারা দেখেছো তারা সব বুঝতে পারবে। এই ও থেকে ও কিউ আর এই যে পুরো এই অংশটা, এই অংশটা, এই অংশটা কি, এটা হচ্ছে বৃত্তকলা। আবার তুমি এইটাকেও বৃত্তকলা বলতে পারো, ও এস আর। আবার তুমি এই ও এস বা এই ও পি এস এই পুরোটাকেও তুমি বৃত্তকলা বলতে পারো। আর এইখান থেকে এইটা মানে আমি ধরো এখানটা ধরো একটা বিন্দু যদি নিই, এখানটা যদি একটা বিন্দু নিই, তাহলে দেখো এই যে এম, আমি ধরলাম এখানে নিচে এক্স, ঠিক আছে, এম এক্স এন এইটা কি, এই পুরোটা, এটাকে আমরা বলি, দেখো এই বৃত্তটাকে, পুরো বৃত্তটাকে, এইটা একটা জ্যা কী করেছে, দুটো বৃত্তকে দুটো ভাগে ভাগ করেছে। দেখো এটা ছোট ভাগ, আর এই পুরোটাকে ধরলাম আমি কি, এটা বড় ভাগ দেখব। তাহলে এই ছোট ভাগটা কি, আমরা বৃত্তের কি উপচাপ বলি, আর যেটা বড় ভাগ হয় সেটা অধিচাপ বলি, আমরা আগের ভিডিও দেখেছিলাম। এবার দেখো সমাধান করি। প্রথমে দেখো এর অঙ্ক কি বলেছে, ও বিন্দু হলো বৃত্তের কি, ও বিন্দু হলো বৃত্তের মাঝখানে রয়েছে, তাহলে ও বিন্দু কি, ও বিন্দু হলো বৃত্তের কেন্দ্র, তাহলে আমরা লিখতে পারি কেন্দ্র। বুঝতে পারছো তো, ও বিন্দু মাঝখানে রয়েছে ওই জন্য আমি লিখবো কেন্দ্র। আচ্ছা ও কিউ, পরের অঙ্ক দেখো, ও কিউ সরলরেখাংশ হলো, দেখো ও কিউ কোথায় খোঁজো, এই ও আর এটা কিউ, তাহলে ও কিউ এইখান থেকে এইটা আমরা কি বলতে পারি, কি বৃত্তের ব্যাসার্ধ, কারণ এখান থেকে দেখো এই পুরোটা ব্যাস, ব্যাসের অর্ধ ব্যাসার্ধ এটা আমরা জানি। ঠিক আছে, তাহলে ও থেকে কিউ সরলরেখাংশ হলো বৃত্তের ব্যাসার্ধ। হয়ে গেল, খুব সোজা, এগুলো সোজা। ঠিক আছে, একটু ভালো করে বুঝলেই হবে, অঙ্ক কঠিন না। ঠিক আছে, সিয়ের দাগের অঙ্ক দেখো কি বলেছে, বলেছে পি কিউ সরলরেখাংশ হলো বৃত্তের, এ দেখো পি আর এই দেখো কিউ, তাহলে পি থেকে কিউ এই সরলরেখাংশটা কি, বৃত্তের কেন্দ্র বরাবর গিয়েছে সরলরেখাংশটা, বৃত্তের পরিধিকে ছুঁয়েছে, মানে বৃত্তের পরিধিকে স্পর্শ করেছে, তাহলে এটা কি, পি থেকে কিউ হচ্ছে বৃত্তের ব্যাস, তাহলে আমি এখানে কি লিখতে পারি, বৃত্তের ব্যাস। তাহলে দেখো ডি এর দাগের অঙ্ক কি বলেছে, দেখো ও পি সরলরেখাংশ হলো বৃত্তের, তাহলে ও পি কোথায়, দেখো ও থেকে এই পি, তাহলে ও থেকে পি, যদি ও থেকে কিউ ব্যাসার্ধ হয় তাহলে ও থেকে পিও তো ব্যাসার্ধ, এইখান থেকে এইটা, তাহলে আমি কি লিখতে পারি, তাহলে আমি এখানে লিখতে পারি যে ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধ। হয়ে গেল। আচ্ছা এবার দেখো এম এন সরলরেখাংশ হলো বৃত্তের, দেখো এম এন সরলরেখা খোঁজো কোথায় কোথায়, এই দেখো এম এন, এম থেকে এন, এম থেকে এন যে সরলরেখাটা এটা কি, আমরা জানি এটা হচ্ছে বৃত্তের জ্যা, তাই তো, মানে বৃত্তের এটা ব্যাস, আর ব্যাস থেকে একটুখানি নিচেই নেমে গেলেই সেটা জ্যা হয়ে যায়।
আমরা জানি। তাহলে এম থেকে এন যেই সরলরেখাংশটা, তাহলে এটা কি হবে, এটা বৃত্তের জ্যা, তাহলে আমি লিখব জ্যা, হয়ে গেল। আচ্ছা, এম ও এন বিন্দু দুটি বৃত্তকে ড্যাশ ভাগ করেছে। দেখো প্রথম হচ্ছে এম ও এন, এই যে সরলরেখাংশটা, এই বৃত্তটাকে দুটো অংশে বিভক্ত করেছে, তো দুটো ভাগে ভেঙে দিয়েছে। এইখান থেকে আমি এইগুলো মানছি নেই, এই ভেতরে এই সরলরেখাগুলো নেই, ঠিক আছে, শুধু আমি এইটা আছে দেখতে পাচ্ছি। তার মানে ব্যাপারটা হচ্ছে ঠিক এইরকম মতো। কীরকম মতো বলো তো, এই যে এই নিয়ে শুধু এইটা আছে, এম আর এন, ঠিক আছে, শুধু এইটা আছে। তাহলে বলছে এম ও এন বিন্দু দুটি বৃত্তকে দুটি ড্যাশ ভাগ করেছে। তাহলে দুটো, দেখো এইটা কি, এইখান থেকে এইটা, এই পুরোটাকে আমি বলতে পারি যে এইখান থেকে এইটা, এইখান থেকে এইটা কি বৃত্তচাপ। আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে বৃত্তচাপের চিহ্ন দিয়েই দেখিয়ে দিয়েছিলাম যে বৃত্তচাপ কোনটা। তাহলে এইখান থেকে এই একটা চাপ, আর এইখান থেকে এই একটা চাপ বড়টা, মানে এইখান থেকে এই একটা চাপ, আর এইখান থেকে এই একটা চাপ। তাহলে দুটি চাপে ভাগ করেছে। তাহলে আমি কি লিখতে পারি, দুটি চাপে ভাগ করেছে। বুঝতে পেরেছো তো? এই তো এখান থেকে এইটা চাপ একটা, আর এইখান থেকে এই একটা চাপ, বড় চাপ। এটা হচ্ছে উপবৃত্ত চাপ, এটা অধিবৃত্ত চাপ, আমরা দেখেছিলাম আর কি। আচ্ছা, এবার দেখো এস আর বৃত্তচাপ। আচ্ছা, এস আর কোথায় খোঁজো, এ দেখো এস আর এখান থেকে এস আর বৃত্তচাপ। আর কি বলেছে, এস ও, এস ও, এস ও কোথায়, এস ও, আচ্ছা আর ও, এ দেখো আর, এটা ও হলো। ব্যাসার্ধ দ্বারা সীমাবদ্ধ বৃত্তাকার ক্ষেত্র অংশ হলো। তাহলে দেখো প্রথমে কি বললাম, এস আর, দেখো এস আর এই যে বৃত্ত চাপ, এবার দেখি এস ও এস আর, তার মানে তোমাকে বলছে এই জায়গাটা, এইটা এইটা, এটা কি, এটা কি আমরা আমরা দেখেছিলাম, এটা কি বৃত্ত কলা না? তাহলে আমি এখানে কি লিখবো, ক্ষেত্র অংশ হলো কি, যে বলছে এস আর বৃত্তচাপ, এস ও ও আর ও ব্যাসার্ধ দ্বারা, এস ও ব্যাসার্ধ, আর ওটাও ব্যাসার্ধ, এবং এস আরটা কি বৃত্তচাপ। তাহলে এই যে সীমাবদ্ধ এই অঞ্চলটাকে আমি কি বলতে পারবো, এই অঞ্চলটাকে আমি বলতে পারবো, মানে এই বৃত্তাকার ক্ষেত্র অংশটা কি, বৃত্তকলা। দেখো পি কিউ ব্যাসের প্রান্তবিন্দু, এ দেখো পি কিউ এটা ব্যাস, প্রান্তবিন্দু মানে হচ্ছে এইটাকে প্রান্তবিন্দু বলে, এই বিন্দু আর এই বিন্দুটাকে প্রান্তবিন্দু, শেষ বিন্দু, বুঝলে? প্রান্তবিন্দু দুটি বৃত্তকে যে দুটি সমান অংশে ভাগ করে তাকে কি বলে। দেখো একটা বৃত্ত এরকম আছে, যদি এই ব্যাস মাঝখান থেকে ব্যাস যাইছে তো কেন্দ্র বরাবর, তাহলে একদম পুরো মাঝখান। তাহলে এই দুটো বৃত্তকে কি, এখান থেকে তুমি যদি এই মাপটা দেখো সমান, এবং এই মাপটা দেখো সমান, তার মানে এই মাপটা এবং এই মাপটা পুরো সমান, ঠিক আছে, সমান। তো মানে এর মাপটা যা হবে, কারণ বৃত্তের কেন্দ্র একদম মাঝখানে থাকে, তার থেকে যদি, তার ওপর থেকে যদি ব্যাস, যে ব্যাস নামে যে সরলরেখাটা যায়, তাহলে দুটোকে তো সমান ভাগে ভাগ করছে। তাহলে কি বলবো, এই দুটো বৃত্তকে মানে সমান ভাগে ভাগ করছে, যেটা একটা ছোট ভাগে ভাগ করে, একটা বড় ভাগে ভাগ করে। তাহলে বড়, ছোটোটাকে বলা হয় উপচাপ, বড়টাকে বলে অধিচাপ, তাই তো? মানে এইটা উপচাপ, এইটা অধিচাপ। কিন্তু যখন সমান ভাগে ভাগ করবে, মাথায় রাখবে, যখন সমান ভাগে ভাগ করবে তখন এই এক একটাকে, এই দেখো এই রকম একটা ভাগ তৈরি হবে না, দুটো সমান ভাগ তৈরি হবে, এরকম দুটো সমান ভাগ তৈরি হবে, দেখতে পাচ্ছ না তো? আচ্ছা একটু উপরে করি, দেখো এরকম দুটো সমান ভাগ তৈরি হবে, দেখো এরকম দুটো সমান ভাগ তৈরি হবে, দুটো সমান ভাগ তৈরি হবে, মানে এর মাপটা এর মাপটা পুরো এক, ঠিক আছে? তাহলে এই এক একটাকে কি বলবো, অর্ধবৃত্ত। কি বলবো, অর্ধবৃত্ত। তাহলে একটা ছোট একটা বড়, তখন সেক্ষেত্রে ছোটোটা উপচাপ, বড়টা অধিচাপ, উপচাপ অধিচাপ। কিন্তু যখন সমান ভাগে ভাগ করবে তখন সেটাকে অর্ধবৃত্ত বলবো। কি বলবো, অর্ধবৃত্ত, ঠিক আছে? তাহলে এই অঙ্কগুলো হয়ে গেল, আশা করি বুঝতে কোনো সমস্যা হয়নি। তাহলে আজকে এই পর্যন্ত থাক, পরে আবার নেক্সট কোনো ভিডিওতে দেখা হচ্ছে।